নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো এসবিআই তরফ থেকে নতুন একটি নোটিফিকেশন বের হয়ে গেল, যেখানে তোমরা অল ওভার ইন্ডিয়া মেল এবং ফিমেল আবেদন করতে পারছো। কীভাবে আবেদন করবে, কী প্রসেস রয়েছে, সমস্ত কিছু খুঁটিনাটি বিষয়ে আলোচনা করা হয়েছে স্টেপ বাই স্টেপ ধরে ধরে। তোমরা যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে। তো হ্যালো বন্ধুরা, আমি হিমাংশু, তোমরা দেখছো হিমাংশু দাদা ইউটিউব চ্যানেল। তো এসবিআই তরফ থেকে যে নতুন নোটিফিকেশনটি বের হয়ে গেল, যেখানে তোমরা অল ওভার ইন্ডিয়া মেল এবং ফিমেল আবেদন করতে পারছো। তো কী প্রসেসে আবেদন করবে, কোথায় গিয়ে আবেদন করতে হবে, তোমাদের এজ লিমিট কত থাকা প্রয়োজন এবং আবেদন করার জন্য তোমাদের কত টাকা পেমেন্ট করতে হচ্ছে এবং আবেদন কীভাবে করবে, আবেদনের লাস্ট ডেট কবে, সমস্ত কিছু খুঁটিনাটি বিষয়ে আলোচনা করা হয়েছে। তো তোমরা একটু ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো। তো চলো, তোমাদের ধরে ধরে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং বন্ধুদের মধ্যে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো। তো চলো, তোমাদের নোটিফিকেশনে কি বলেছে, তোমাদের কিভাবে আবেদন করবে, সরাসরি তোমরা জাস্ট নোটিফিকেশনে কি বলা হয়েছে। এসবিআই ব্যাংকের নিয়োগ 2025, তোমাদের এসবিআই নিয়োগ 2025-এ চলছে নিয়োগটি। তোমাদের কি পোস্টে আবেদন করতে পারবে, কটন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তরফ থেকে তোমাদের পোস্ট রয়েছে, যে পোস্টে তোমরা আবেদন করতে পারবে ইআরএস পর্যালোচক, এই পোস্টে তোমরা আবেদন করতে পারছো। তোমাদের মোট যে পোস্ট রয়েছে, 30টি পোস্ট রয়েছে। তো পোস্ট রয়েছে এবং আবেদন মোড কীভাবে আবেদন করবে, অনলাইনে মোডে আবেদন করতে হবে, অফলাইনে কোনো রকম সুযোগ সুবিধা পাচ্ছ না। তোমরা যদি আবেদন করতে চাও, অ্যাপ্লাই করতে চাও, তো অনলাইনে আবেদন করতে হবে। অফলাইনে কোনো রকম সুযোগ সুবিধা পাচ্ছ না, আবেদন করতে হলে তোমাদের অনলাইনে করতে হবে। কারা কারা আবেদন করতে পারবে, কে কে আবেদন করতে পারবে? সর্বভারতীয় পুরুষ এবং মহিলা আবেদন করতে পারবে। অল ওভার ইন্ডিয়া মেল এবং ফিমেল আবেদন করতে পারছো। যে কোনো জায়গা থেকে, যে কোনো জেলা থেকে, যে কোনো ডিস্ট্রিক্ট থেকে অল ওভার ইন্ডিয়া মেল এবং ফিমেল পাচ্ছ। তো চলো, আর কি বলেছে দেখো। আর কি বলেছে তোমাদের, এবার তোমাদের নিয়োগের যে বেতন বা স্যালারি কত হতে পারে, তোমাদের যে নিয়োগের যে ইনকাম তোমাদের বেতন কত হতে পারে। 65,000 টাকা তোমাদের পার মান্থ স্যালারি হবে। মিনিমাম একটু ভালো মানের স্যালারি রয়েছে, যেহেতু অনেকগুলি পোস্ট রয়েছে, পোস্ট অনুযায়ী তোমাদের কিন্তু স্যালারিটি থাকবে। তোমাদের এবার এজ লিমিট, তোমাদের যদি মিনিমাম 18 বছর হয়ে গিয়ে থাকে, তাহলে তোমরা এখানে আবেদন করে দিতে পারছো। 18 থেকে 40, 50, 60 যদি তোমার হয়ে গিয়ে থাকে, তাও তোমরা এখানে আবেদন করতে পারছো। তো আবেদন ফিস তোমাদের কাজের জন্য কত টাকা পেমেন্ট করতে হচ্ছে, দেখো যারা জেনারেল এবং ওবিসি কাস্ট রয়েছে তাদের জন্য কোনো টাকা লাগছে না, একদম ফ্রি মোডে আবেদন করতে পারছো, কোনো টাকা পয়সা ছাড়া কিন্তু অ্যাপ্লাই বা আবেদনটি করতে পারছো। যারা এসসি এসটি পিডাব্লিউডি রয়েছে তাদের জন্য কোনো টাকা লাগছে না, একদম ফ্রি মোডে তোমরা আবেদন করতে পারছো। তার মানে কারোর জন্য কোনো টাকা লাগছে না, আবেদন করার জন্য তোমাদের একদম ফ্রি মোডে তোমরা অ্যাপ্লাই বা আবেদনটি করতে পারছো। চলো, আর কি বলেছে তো তোমাদের আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, যারা 10 পাস আউট করেছো, 12 পাস আউট করেছো এবং পাস আউট করে বসে আছো, তো তাদের জন্য 5টি সেরা চাকরির নোটিফিকেশন বের হয়ে গিয়েছে, যেখানে তোমরা অল ওভার ইন্ডিয়া মেল এবং ফিমেল আবেদন করতে পারছো। প্রথম স্টেপে কী বলেছে, রেলের তরফ থেকে নতুন একটি নোটিফিকেশন বের হয়েছে, যেখানে তোমরা অল ওভার ইন্ডিয়া মেল এবং ফিমেল আবেদন করতে পারবে। এখানে ক্লিক করে সরাসরি তোমরা দেখে নিতে পারবে। তো রেলের তরফ থেকে যে নোটিফিকেশনটি বের হয়েছে সেই প্রসেসে ভিডিও আসবে। তো রেলের তরফ থেকে যে নোটিফিকেশনটি বের হয়েছে সেই প্রসেসের ভিডিও আসবে। তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকবে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে। ব্যাংকের তরফ থেকে নতুন নোটিফিকেশন এসেছে, সেই প্রসেসের ভিডিও আসবে। বেসরকারি কিছু কিছু জব আপডেট এসেছে, সেই প্রসেসের ভিডিও আসবে। এসএসসির তরফ থেকে নোটিফিকেশন বের হয়েছে, এসএসসির তরফ থেকে নতুন নোটিফিকেশন বের হয়েছে, সেই প্রসেসের ভিডিও আসবে। তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নেক্সট ডে ভিডিও আসবে, রেলের তরফ থেকে কী নোটিফিকেশন বের হয়েছে, কারা কারা আবেদন করতে পারবে, কী প্রসেসে আবেদন করবে, সম্পূর্ণ খুঁটিনাটি বিষয় তুলে ধরা হয়েছে। তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে। তো রেলের তরফ থেকে যে নোটিফিকেশনটি বের হয়েছে সেই প্রসেসে কিন্তু ভিডিও আসছে। তো চলো, আর কি বলেছে তোমরা জাস্ট একটু দেখে নাও। এবার বলছি কী বলেছে, তোমাদের নির্বাচন প্রক্রিয়া কীভাবে তোমাদের নির্বাচনটি করানো হবে। কোনো পরীক্ষা নেওয়া হবে না, সরাসরি নির্বাচনটি করানো হবে ইন্টারভিউর মাধ্যমে বা ডকুমেন্টস ভেরিফিকেশন যাচাইকরণের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে নির্বাচনটি করানো হবে। কী বলেছে, তোমাদের গুরুত্বপূর্ণ নথি কী কী ডকুমেন্টস তোমাদের প্রয়োজন, কী কী নথি তোমাদের আপলোড করতে হবে, সেই নথি তোমাদের অবশ্যই প্রয়োজন। আপলোড করার সময় যে নথি তোমাদের বলবো সেই নথি অবশ্যই তোমাদের কিন্তু প্রয়োজন। প্রথম স্টেপে কী বলেছে, তোমাদের পাসপোর্ট সাইজের ছবি মিনিমাম 4 কপি রাখার চেষ্টা করবে, অরিজিনাল
স্বাক্ষর, তোমাদের যে সিগনেচারটি রয়েছে সেটি আপলোড করতে হবে স্ক্যান করে। আধার কার্ড, তোমাদের যে বাই পোস্টে বা পোস্ট অফিসের মাধ্যমে তোমাদের যে আধার কার্ডটি দিয়ে যায় অরিজিনাল আধার কার্ড, সেটি কিন্তু আপলোড করার চেষ্টা করবে। শিক্ষাগত সার্টিফিকেট, তোমরা যারা 10 পাস আউট করেছো, 12 পাস আউট করেছো, তাদের সেক্ষেত্রে সেই সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট আপলোড করতে হবে। কাস্ট সার্টিফিকেট, তোমরা যারা SC ST ক্যান্ডিডেট রয়েছো, দেখো SC ST OBC, তোমরা যারা SC ST OBC ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট অবশ্যই প্রয়োজন। এবং বয়সের প্রমাণপত্র হিসেবে তোমাদের যে বার্থ সার্টিফিকেট রয়েছে সেটি কিন্তু অবশ্যই লাগবে। যে নথি আমি বললাম সেই নথি অবশ্যই কিন্তু লাগবে। এই সমস্ত নথি ছাড়া কিন্তু তোমরা আবেদন করতে পারবে না। এবং আবেদন করার আগে এই সমস্ত নথি নিয়ে তোমরা কিন্তু আবেদন করতে বসবে। এবার আবেদন কীভাবে করবে সে প্রসেসটি দেখে নাও। তো আবেদন কীভাবে করবে সে প্রসেসটি তোমরা জাস্ট দেখে নাও। কী বলেছে আবেদন করার জন্য কীভাবে তোমরা আবেদনটি করবে, সমস্ত প্রসেস এখানে তুলে ধরা হয়েছে। তো প্রথম প্রসেসে কী বলা হয়েছে, প্রার্থীদের দয়া করে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের যে নোটিফিকেশনটি রয়েছে জাস্ট তোমাকে দেখার জন্য অনুরোধ করা হয়েছে। তো তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে জাস্ট দেখে নিবে নোটিফিকেশনটি কী বলেছে, কী প্রসেসে বলেছে। আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখানে ক্লিক করেও তোমরা সরাসরি দেখে নিতে পারবে। এবং দ্বিতীয় স্টেপে কী বলেছে, যেহেতু এটি অনলাইনে শূন্যপদ সেই কারণে তোমাদের অনলাইনে আবেদন করার জন্য বলা হয়েছে। অফলাইনে কোনো রকম সুযোগ সুবিধা নেই। তোমরা যদি আবেদন করতে চাও তো অনলাইনে আবেদন করবে, অফলাইনে কোনো রকম যে সুযোগ সুবিধা নেই যেহেতু, সেই কারণে অনলাইনে কোনো রকম আবেদন করতেও যাবে না। সেই প্রসেসটি বলে দেওয়া হয়েছে। এবং দ্বিতীয় স্টেপে কী বলা হয়েছে, তোমাদের যে ছবি এবং সিগনেচারটি রয়েছে সেটি কিন্তু ভালো করে স্ক্যান করে পরিষ্কারভাবে করে আপলোড করার চেষ্টা করতে হবে। সেই প্রসেসটি বলেছে, এখানে যা স্টেপ বলেছে তোমরা জাস্ট একটু দেখে নেবে কী স্টেপ বলেছে, কী প্রসেস রয়েছে, কীভাবে আবেদন করবে, কী স্টেপে আবেদন করবে, সমস্ত প্রসেস একটু তোমরা জাস্ট একটু দেখে নেবে। দেখে নেওয়ার পর আবেদনটি করবে। এবং দেখো সমস্ত প্রসেস দেখে নেওয়ার পর আবেদনটি করবে। তো চলো আর কি বলেছে, তোমাদের এবার আবেদনের লাস্ট ডেট কবে দেখে নাও। তোমাদের দেখো আবেদন শুরু তারিখ, গুরুত্বপূর্ণ তারিখ, এবার কবে থেকে শুরু হবে এবং কবে লাস্ট ডেট। দেখো অনলাইন শুরুর তারিখ 2 এপ্রিল 2025 তোমাদের কিন্তু শুরু হয়ে গিয়েছে। তো এবং লাস্ট ডেট অনলাইনে আবেদনের শেষ তারিখ 22 এপ্রিল 2025 তোমাদের কিন্তু লাস্ট ডেট। তো তোমাদের 2 তারিখ থেকে শুরু হয়ে গিয়েছে, আজকে থেকে শুরু হয়ে গিয়েছে এবং লাস্ট ডেট হচ্ছে 22 এপ্রিল 2025 তোমাদের কিন্তু লাস্ট ডেট। তো যত তাড়াতাড়ি সম্ভব আবেদনটি কমপ্লিট করো। এবং আবেদন সম্পর্কে বা আবেদন প্রসেসে তোমার যদি ভিডিও প্রয়োজন হয়, তোমাদের যদি ভিডিও লাগে, তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আমি তাহলে নেক্সট ডে ভিডিও নিয়ে আসবো তোমরা কীভাবে হাতে থাকা মোবাইলের মাধ্যমে এবং আবেদন প্রসেস সম্পর্কে তোমাদের যদি ভিডিও প্রয়োজন হয় তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আমি তাহলে নেক্সট ডে ভিডিও নিয়ে আসবো কীভাবে তোমরা হাতে থাকা মোবাইলের মাধ্যমে নির্ভুলভাবে আবেদন করতে পারো সেই প্রসেসে ভিডিও নিয়ে আসবো। তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কী প্রসেসে ভিডিও চাও। এবং রেলের তরফ থেকে যে নোটিফিকেশনটি এসেছে সেই প্রসেসেও কিন্তু ভিডিও আসবে। তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং বন্ধুদের মধ্যে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো। তো তোমরা যদি ভিডিও প্রয়োজন হয়, তোমাদের যদি ভিডিও লাগে, তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আমি নেক্সট ডে তাহলে ভিডিও নিয়ে আসবো কীভাবে তোমরা হাতে থাকা মোবাইলের মাধ্যমে নির্ভুলভাবে কী প্রসেসে আবেদন করতে পারবে। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও বা টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। জয় হিন্দ, জয় ভারত।